জ্বালানি সংকটের শঙ্কায় রাজধানীর পাম্পগুলোতে আজও যানবাহনের দীর্ঘ সারি দেখা দিয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না তেল। মজুদ ফুরিয়ে যাওয়ায় বিভিন্ন জেলায় বন্ধ হয়ে গেছে অনেক ফিলিং স্টেশন। তবে অবৈধ মজুদ থামাতে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। তেলের জন্য পাম্পের সামনে ক্রেতাদের দীর্ঘ এই সারি, কিন্তু 2 থেকে 3 ঘন্টা অপেক্ষার পর অনেকের ভাগ্যে জুটছে সামান্য তেল। সাভার আশুলিয়ার বেশিরভাগ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে অকটেন এবং ডিজেল চালিত পরিবহনগুলোর চালকেরা বেশি ভোগান্তিতে পড়েছেন। কোনো পাম্পে তেল পাওয়া যাচ্ছে না ভাই, এটা কি একটা ব্যবস্থাপনা হয়ে গেছে। 5টা পাম্পে গেছি এ যাবতে, একটাতে 100 টাকার তেল পাইছি, আর পরে বাদ দিবে না। তেল তো আমাদের গত রাতেই শেষ হয়ে গেছে, তো এখন বর্তমানে আমাদের পাম্পে এখন তেল নাই। যশোরের তেলের পাম্পগুলোতে উপচে পড়া ভিড় তৈরি হয়েছে। শহরের কয়েকটি পাম্পে তেলের সরবরাহ শেষ হয়ে যাওয়ায় সেগুলো সাময়িক বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন তেল পাম্প আসলে বন্ধ করে দিয়েছে, এই কারণে মানুষের মনে একটু আতঙ্ক। এছাড়া যশোরের চৌগাছায় 5,600 লিটার ডিজেল, 242 লিটার পেট্রোল ও 38 লিটার অকটেন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে তেল মজুত করায় 2 ব্যবসায়ীকে 1.25 লাখ টাকা জরিমানা করা হয়। নোয়াখালীর বেশিরভাগ ফিলিং স্টেশনগুলো দিনে খোলা থাকলেও ইফতারের পর বন্ধ করে দিচ্ছে পাম্প কর্তৃপক্ষ। মানুষ ঝামেলা করতেছে, কেউ 1 বার 2 বার 3 বার, মানে তেল নাই বলতেছে, কিন্তু তেলের কোনো সরকার প্রবলেম নাই। এখন তো আমরা চট্টগ্রাম থেকে আপ ডাউন করলে, আমাদের নোয়াখালী আপ ডাউন করলে 60-65 লিটার তেল লাগে, আমাদেরকে তেল দিচ্ছে পাম্প। গোপালগঞ্জের বেশিরভাগ পাম্পগুলোতে সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল দেওয়ার অভিযোগ ভোক্তাদের। 1 লিটার 1.5 লিটার 2 লিটার এই 100 টাকা 200 টাকা এরকম। 1 লিটার তেলে আপনি সারাদিন কতটুকু বাইক রাইড করতে পারবেন? এখন যদি আপনি এমনিতেই শখের বাইকার হয়ে থাকেন, তাহলে হয়তো আপনার দরকার নাই। এদের দেখা গেছে তেল লাগবে 9,000, দিচ্ছে 3,000, এভাবে করে তেল দিচ্ছে। তাদের তো মোটামুটি পেট্রোল পাম্পওয়ালারা কি করবে? জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে রাজবাড়ী, মেহেরপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর, দিনাজপুর সহ সারা দেশে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।